কিছু প্রবাসী আছেন দেশে স্ত্রী রেখে প্রবাসে গিয়ে কন্ট্রাক্টে বিয়ে করে দেশে আসার সময় ছেড়ে দেয়, এটা ইসলামে জায়েজ আছে কিনা? এটা বিয়ের সাথে তামাশা এবং বিয়েটাকে ছেলে খেলা পরিণত করার শামিল, খুবই জঘন্য বিষয়। প্রথমত, দেশে যে স্ত্রীকে বিয়ে করে রেখে গেছেন তার হক কোথায়? বিদেশে গিয়ে আপনি আরেকটা বিয়ে করে আপনি আপনার জরুরত পুরা করছেন, দেশে স্ত্রীর অধিকারটা কোথায় গেল? এটা খুবই জঘন্য বিষয়, এমনটি করা উচিত না। যদি কেউ করেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাকে। আর বাইরে গিয়ে আপনি কোনো মেয়েকে বিয়ে করলেন কন্ট্রাক্টে, 2 বছর 4 মাস 2 মাস 1 বছর এরকম নির্দিষ্ট সময় বিয়ে করে আমি চলে আসলাম, এটা বিয়ের শরিয়ার সম্মত কোনো উপায় না। এটা সম্পূর্ণ গুনাহের কথা এবং নাজায়েজ কথা। এটা বিয়ে না, এটা তামাশা। এভাবে তামাশা করলে নিজের জৈবিক চাহিদা পূরণ হতে পারে, বিয়ের সুন্নাহ আদায় হবে না এবং বিয়ের ক্ষেত্রে আল্লাহ যে নির্দেশনা সেটা পালন করা হবে না। জন্য আল্লাহকে ভয় করা উচিত। বিবাহে যেহেতু দিনদারিতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে অনেকেই নিজেদের সম্পর্কে অতিরঞ্জিত বা মিথ্যা দাবি করে, তাহলে কিভাবে একজন পাত্র বা পাত্রী সত্যিকার অর্থে দিনদার কিনা সেটা যাচাই করা যাবে? খুবই দরকারি প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে নিজেদের বিয়ে হোক, নিজের ছেলে মেয়ে ভাই বোনের বিয়ে দেওয়ার ব্যাপার হোক, বিয়ের ক্ষেত্রে আমরা দিনদার পাত্র বা পাত্রী নির্বাচন করে যেন আমরা বিয়েতে জিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা, তার বাপে টাকা পয়সা দেখে, সবচেয়ে বেশি যেটা হয়, এই জন্য ওইটা শুরুতে আসছে। ওয়ালি জামালিহা, রূপ লাবণ্য সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা গৌরব দেখে। ওয়ালি দীনিহা, আর কেউ কেউ আছেন দিনদারিতা দেখে, ধার্মিকতা দেখে জীবনসঙ্গী নির্বাচন করে। ফাসফর বিজাতিদ দ্বীন, নবীজি বলেছেন তুমি চেষ্টা করবে এই 4 শ্রেণী মানুষের মধ্যে যারা দিনদারিতা দেখে বিয়ে করে তাদের মধ্যে গণ্য হওয়ার চেষ্টা করবে, তাহলে তুমি সফল হবে, তোমার বৈবাহিক জীবন সুখী হবে, ভালো হবে। এটা অবশ্য আজকাল অনেকেই বুঝে, যত ইটিস পিটিস করে না কেন, বিয়ের জন্য মহিলা মাদ্রাসার হুজুরের কাছে যায়, বলে হুজুর আপনার একটা ভালো ছাত্রী দেখা আমার জন্য রাখবেন। আকাম কুকাম সব করবে, আর বিয়ের জন্য যাবে কোথায়? মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে, বলবে হুজুর একটা ভালো মেয়ে দিয়ে। তো এভাবে ভালো মেয়ে পাওয়া যায় না। ভালো মেয়ে পাওয়ার জন্য নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, নিজে ভালো হতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এখন ভালো মেয়ে চিনবেন কীভাবে? একই কথা ভালো ছেলের ক্ষেত্রেও কীভাবে চিনবেন? উত্তর হলো, লেবাস এবং পোশাকই শুধু না, শুধু বোরকা পরলে মেয়ে যেমন দিনদার হয় না, ছেলেরাও এরকম দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগাইলেই শুধু দিনদার হয়ে যায় না। দিনদারিতার সবচেয়ে বড় এবং কমন এবং মৌলিক মার্কা হলো, পাত্র হোক আর পাত্রী হোক, যে কোনো মানুষ নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দিয়েছে কিনা। কোরআন এবং হাদিসে আসছে তার জেদ, খেদ, আর্গুমেন্ট এটা যদি একেবারে সাপের মতো ফনাও ধরে থাকে, কিন্তু কোরআন এবং হাদিসে আসছে সাথে সাথে সে অবনত হয়ে যায়। এইটুকু জিনিস আছে কিনা কারোর মধ্যে, সে হলো দিনদার। দিনদারিতার ডেফিনেশন হলো মূলত এইটা, যে কেউ ক্বাল আল্লাহ ক্বাল রাসূল পেয়েছে, কোরআন এবং হাদিস আমার জন্য এই নির্দেশনা দিয়েছে, শোনার পর সে সাথে সাথে যদি তার অবস্থান ত্যাগ করে, সে যদি তার অবস্থান ছেড়ে দেয়, সে যদি অবনত হয়ে যায়, কোরআন হাদিসের নির্দেশনার সামনে যদি সে নিজেকে সমর্পণ করে দেয়, এ হলো মুসলমান। আরে বুঝছি কোরআনে কি আছে, বলছি আরে রাখো তোমার হাদিস, এটা মুসলমানিত্বের আলামত না। হাদিস আসছে, ও আচ্ছা তাহলে আমার অবস্থানটা হাদিসের বিপরীত ছিল, আমি তাহলে বাদ, আমার চিন্তা, আমার যে আর্গুমেন্ট সেটা আমি ছেড়ে দিলাম। এইটুকু যদি থাকে তাহলে ছেলে হোক মেয়ে হোক বুঝতে হবে দিনদার ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে লেবাস পোশাক শুধু না, পাশাপাশি এটা। দ্বিতীয়ত, দিনদারিতার আলামত এবং মার্কা হলো সে যা জানে সেটা অনুযায়ী আমল করে। এখন জানা মানুষ অনেকে আছে, আমল করা মানুষ নাই। অনেকে অনেক কিছু জানে কিন্তু সে আমল করে না। মহিলা মাদ্রাসা পড়ে, দাওরা ফারেক, সেটা বড় কথা না। বড় কথা হলো সে কোরআন হাদিস যা শিখেছে সেটার উপরে আমল তার কতটা আছে। হুজুর মানুষ, আলেম, মুফতি, সেটা বড় কথা না। মুফতি কোরআন হাদিস থেকে যা শিখেছেন সেই অনুযায়ী তার আমল কতটা আছে, এটা হলো দ্বিতীয়ত মানুষের দিনদারিতার মার্কা। তৃতীয়ত, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অল্পে তুষ্ট থাকা হলো দিনদারিতার সবচেয়ে বড় মার্কা। অল্পে তুষ্ট থাকা। অনেক মেয়ে আছে তাহাজ্জুদ পড়তে রাজি আছি, সব করতে রাজি আছি, মাগার শপিংয়ে কোনো ছাড় নাই। মানুষের সুখী হওয়ার অন্যতম মূল মন্ত্রই হলো এই জিনিসটা, যে তার ভিতরে লোভ, মোহ, খাই থাকবে না। সে যা পাবে সেটার উপর বলবে, দিল থেকে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন। তো এই জিনিসগুলো দেখে মোটামুটি আমরা
দিনদারিতা নিরূপণ করতে পারে। আর এই জিনিসগুলো এক দেখায় চেনা যায় না। বিয়ের আগে একটু দেখলেন আর এক দেখায় চিনে গেলেন, এগুলো বুঝে গেলেন, এগুলো যায় না। এই জন্য সার্কেল দেখতে হয়, কাদের সাথে চলে, কারা ছোটোবেলা থেকে তাকে দেখছে, চিনছে, মেন্টালিটি, মানসিকতা এগুলো জানে, সেগুলো দেখে নিরূপণ করতে হয়। হাদিসে আছে বিয়ের সময় দেনমোহর আদায় করা ফরজ, কিন্তু যারা দেনমোহর আদায় না করেই বিয়ে করে তাদের জন্য এই বিয়ে পরিপূর্ণ হবে কিনা, এবং দেনমোহর আদায় না করলে কি কি সমস্যা হতে পারে। পেটে অসুখ হতে পারে, হয়তো সমস্যা কি কি হতে পারে বলছেন। আচ্ছা যাক, বিয়ের সময় দেনমোহর আদায় করা ফরজ হাদিসে আছে। কোথায় পাইছেন এই হাদিস আপনি ভাই? এই যিনি প্রশ্ন করেছেন তিনি নিজে একটা হাদিস বানায় নিয়েছেন। এরকম কোনো হাদিস নাই যে হাদিসে এই কথা বলা আছে যে বিয়ের সময় দেনমোহর দেওয়া ফরজ, এমন কোনো হাদিস নাই। এটা ভুল কথা। তবে এটা ঠিক যে বিয়ের সময়ই দেনমোহর আদায় করে দেওয়া উচিত। আমাদের দেশে নামে দিছে দাইন মোহর। আমরা বিগত সরকার আমলে একজন মন্ত্রীর অনুরোধে কাবিননামার সংশোধনের একটা ছোট কমিটি হয়েছে, ওখানে আমাকে রাখছিল, আমরা এটা প্রস্তাবনা দিয়ে আসছি। এখনও এটা পরিবর্তন হয়নি। সরকারি কাজ যে কত লেন্দি হয়, মানে সেখানে কেন মানুষ কাজ করে সহায়তা করতে যায় না, এটা দেখে বুঝলাম আর কি। মনে হয় 2 বছর না 2.5 বছর হয়েছে ওইটা নিয়ে সুপারিশ দিয়ে আসছি আমরা, এখনও বাস্তবায়ন হয়নি। যাই হোক, ওখানে আমরা প্রস্তাবনা দিয়ে আসছি। আমার বর্তমানে কাবিননামায় লেখা আছে হলো দেনমোহর। যারা মাদ্রাসা পড়ু আলেম তারা জানেন, দেন শব্দটা মূলত দাইন মোহর। মূলত দাইন মানে কি? লোন, মোহরের লোন। আরে মোহর জিনিসটাকে বানাইছেই হলো দেনমোহর, মানে কি এটা বাকিই থাকবে। আইটেমটা কিসের? বাকির। এই যে একটু আগে বিয়ে করলো বাপের পেটে, দেখছেন ফ্ল্যাট জমি সব দিয়ে দিছে। আপনি বলবেন আমার এত নাই, অল্পটাই দিয়ে দিবেন, অল্পটাই আগে দিয়ে দিবেন। আমার আল্লাহ তাআলা যখনই সামর্থ্য দিয়েছেন, একদম প্রথম কাজ ছিল আমার মোহর পরিশোধ করা, এবং আমি অনেক অল্প উপার্জনের মধ্যে আলহামদুলিল্লাহ মোহর দিয়ে দিয়েছি, একদম হাতে। এখন দেখা যায় বুড়া বয়স হয়ে যায়, প্রশ্ন করে যে আমার বাপ মরে গেছে, মার মোহর দেয় না, এখন আমি দিতে পারবো কিনা। মানে কোথায় গেছে সমস্যা, যে বেচারা সারা জীবন ইরান তুরান সব শেষ করে দুনিয়া ছেড়ে চলেও গেছে, মঙ্কার এমন দাইন মোহর, মানে মোহরটা এমন দেনা যে ওইটা দিয়ে যেতে পারেনি। খুবই জঘন্য কথা। এই জন্য ইনশাআল্লাহ মোহর সহনীয় ধরবো, যেটা পরিশোধ করা যায়, এবং নগদ দিয়ে দিব। যদি কেউ বাকি রাখতে চায়, রাখা যাবে। এই যে হাদিসে আছে মোহর নগদ দেওয়া ফরজ, এটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেল। নগদ দিতে পারলে ভালো, দেওয়া উচিত। বাট যদি দিতে না পারেন, বাকি রাখলেও বিয়ে করা যাবে। একেবারে সব নগদ দিতে হবে বললে তো সব আবিয়েতে থাকা লাগবে, এমনি ছেলেরা বিয়ে করতে পারে না। আবার এই মাসালা দিলে তো বিপদে পড়বে। আর হাদিসে কোরআন এরকম বলেও নাই। সো মোহর বাকি রাখা যাবে প্রয়োজনে, কিন্তু যেন মানসিকতাই এমন না হয় যে জিনিসটাই কিসের বাকি, আর সারা জীবন বাকির নামে ফাঁকি যেন না দেওয়া হয়। খুবই জঘন্য কথা। এটা ছোট লোকই, কেমন কথা। আপনার সামর্থ্য থাকলে বউরে মোহর দিবেন না, আর ঘুরাবেন, ফুসলাবেন, বলবেন আরে তুমি সবর করো, আর কদিন পর ইটালি চলে যাব, কত টাকা চলে আসবে, সবই তো তোমার। দানায় ফানায় বললেন। আর বাংলাদেশে মেয়েরাও সহজ বলে না মোহরটা লাগবে না আমার, এক কথায় সে মাফ করে দিল, সোজা সরল। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের সময়, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ের সময় তিনি বলেছেন যে মোহর আমার আগে দিতে হবে। বাংলাদেশে যদি কোনো মেয়ে বলে যে মোহর আগে দিতে হবে, বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আযানাল্লাহু মিনহা, বলবে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। এই মেয়ে নিয়ে সামনে কি হবে কপালে আমার, এখনই বলতেছে মোহর আগে দিয়ে তারপরে কথা বলো। বাপরে বাপ, তার অধিকার, সে চাইছে, আপনি সেটা খারাপ ভাবে নেবেন। আপনার রুচিতে সমস্যা আছে, মানসিকতাতে সমস্যা আছে, এটা আমাদের সংশোধন করতে হবে।